আগামী পরশুদিন ৪ দিনের যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বৈঠকে ডক্টর ইউনূস ব্রিটেনের রাজা কিং দ্য চার্লস সেকেন্ড এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং রাজার কাছ থেকে একটা পুরস্কার গ্রহণ করবেন। তো সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের কয়েকবারের নির্বাচিত এমপি এবং সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়ে একটা সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, এবং এই দ্য গার্ডিয়ান থেকে বাংলায় অনুবাদ করেছে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম। আমি আমার দেশ থেকেই পড়ে শোনাই। সেটা হচ্ছে যে লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি। আমি একটু দ্রুত পড়ি, তারপর আমি আমার বিশ্লেষণ করব। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে আওয়ামী লীগ। এই অবস্থায় টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মানে এই আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন কোনো বাজে কথাবার্তা না বলতেছেন, অথচ ডক্টর ইউনূস কিন্তু আন্দোলনের সঙ্গে জড়িতই না। এদিকে আবার তার ভাগ্নি টিউলিপ দেখা করতে চায়, এই নিয়ে তার রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে এই টিউলিপের দুর্নীতির অভিযোগ করার কারণেই কিন্তু টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো এই সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছে ডক্টর ইউনূস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে লেখা এই চিঠিতে সিদ্দিক লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ডক্টর ইউনূস রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। টিউলিপ চিঠিতে বলেন যে তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এবং তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই নিয়েও কিছু প্রশ্নের উত্তর তিনি ডক্টর ইউনূসকে সামনাসামনি দিতে চান। চিঠিতে টিউলিপ আরও লিখেন যে আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত 1 দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটে জনগণের প্রতিনিধিত্ব করতেছি। বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাটসহ নানা সম্পদ অর্জনের যে অভিযোগ, সে অভিযোগটা পুরোপুরি মিথ্যা, আমি ওই অভিযোগ অস্বীকার করতেছি। এবং টিউলিপ আরও বলেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নাই। বাংলাদেশ আমার কাছে খুবই প্রিয়, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বাস করছি অথবা আমার কেরিয়ার গড়ে তুলেছি। আমি বাংলাদেশের দুর্নীতি কমিশনের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করতেছি যে লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। সিদ্দিক আরও বলেন যে এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে জানানো হয়েছে, তবুও আমার আইনি দলের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। গণঅভ্যুত্থানের মুখে আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, এবং এরপর থেকে শেখ হাসিনা সহ শেখ পরিবার সদস্যদের নানা অকল্পনীয় দুর্নীতির খবর সামনে চলে আসছে এবং এগুলো তদন্ত করতেছে। বিশেষ করে যে রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বেশ আলোচিত হচ্ছে, এবং এই পারমাণবিক চুক্তি যখন সই হয় পুটিনের সঙ্গে, সেখানে কিন্তু টিউলিপ সিদ্দিকী তার খালার সঙ্গে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয় এবং তারপর টিউলিপ এবং তার বোন আজমিরা সিদ্দিকী তাদের ফ্ল্যাট পাওয়া নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এর ভিতরে আবার রাজধানীর পূর্বাচলে 60 কাটার প্লট আছে, অনিয়ম করে দেওয়া হয়েছে। এই কারণে টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ডাকাতি আদালত। সেই তালিকায় শেখ হাসিনা আছেন, টিউলিপের মা শেখ রেহানা আছেন, ভাই রাদওয়ান মুবিব সিদ্দিকী ববি আছেন, ছোট বোন আজমিনা সিদ্দিক, রূপন্তীর নামও আছে। তো এই প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছেন যে এমন কোনো প্রমাণ কোথাও নাই, তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার, যেটা তিনি ডক্টর ইউনূসকে বুঝিয়ে বলবেন সামনাসামনি দেখা করতে পারার সুযোগ পেলে। তিনি বলেন যে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে 7 লাখ পাউন্ড দামের উপহার পাওয়া একটা ফ্ল্যাটের খবর নিয়ে সমালোচনার মধ্যেই গত জানুয়ারিতে নগরমন্ত্রীর পদ থেকে টিউলিপ ইস্তফা দিতে বাধ্য হন। তখন বিরোধী দল কনজারভেটিভ পার্টির একজন এমপি বলেন যে টিউলিপ সিদ্দিকীর অবিলম্বে এমপি পদ থেকে সরে দাঁড়ানো উচিত। তো দর্শক, এই হচ্ছে মোটামুটি খবর। এখন টিউলিপ সিদ্দিকী দেখা করতে চান ডক্টর ইউনূসের সঙ্গে। মানে আমার কাছে আমার মনে পড়ে আসলে মানুষ যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা এত স্বেচ্ছাচারিতা করে তারা ভুলে যায় যে তাদের একদিন পতন হবে। এই টিউলিপ সিদ্দিক, আমি তো ভিডিও দিয়েছি অনেকবার, এই টিউলিপ সিদ্দিক যখন মীর কাসেম সাহেবের পুত্র ব্যারিস্টার আরমানকে আয়না ঘরে 8 বছর বন্দি করে রাখে, তখন এই কাসেম সাহেবের মা একটা চিঠি লিখেছেন টিউলিপের কাছে।
খুব হৃদয়বিদারক চিঠি যে মা আমার ছেলেটা তখন মনে হয় 3-4 বছর হয়েছে মাত্র আয়নাঘরে তখন বন্দি ছিল। খুব হৃদয়বিদারক চিঠি যে মা টিউলিপ আমার ছেলেটা বন্দি, তুমি একটু বার তোমার খালার একটু ফোন করে বল আমার ছেলেটারে ছেড়ে দিতে। আমার কাছে গোপন তথ্য আছে যে আমার ছেলে এখনো জীবিত আছে এবং সে ওই আয়নাঘরের কোনো একটা জায়গায় বন্দি আছে, তুমি একটু বলো। টিউলিপ সেই চিঠির কোনো উত্তর দেননি, বারে বারে চিঠি পাঠিয়েছে, একটা মা বারে বারে চিঠি পাঠাইছে, উত্তর দেননি। পরে তার একটা লয়ার হায়ার করেছে যে টিউলিপকে সঙ্গে কথা বলবে। সেই লয়ার টিউলিপকে কয়েকবার চিঠি পাঠিয়েছে, দেখা করেনি। পরে টিউলিপ যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন সেই লয়ার গিয়ে টিউলিপের সঙ্গে সাংবাদিক সহকারে সাক্ষাৎ করার চেষ্টা করেছে। সেখানে টিউলিপ যে দুর্ব্যবহার করেছে সাংবাদিকের সঙ্গে এবং ওই সাংবাদিকের যেই মহিলা সাংবাদিক ছিল সঙ্গে তাকে বলেছে যে তার সেই মহিলা সাংবাদিক কিন্তু গর্ভবতী ছিল এবং তাকে অভিশাপ দিয়েছে যাতে তার মানে ডেলিভারি ঠিক মতো না হয়। পরে ক্ষমাও চেয়েছে। তো এগুলো তো আমরা দেখেছি, সেই ভিডিও আমি কয়েকবার দিয়েছি, আর দিতে চাই না। এবং এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি হওয়ার আগে সে নিজেকে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচয় দিত, আওয়ামী লীগের ইউরোপিয়ান মুখপাত্র, এবং আওয়ামী লীগের হয়ে বিভিন্ন প্রচারণা চালিয়েছিল। এবং কাকতালীয়ভাবে তার এলাকার এমপি তিনি বলতেছেন যে তিনি আর নির্বাচন করবেন না, তিনি অনেক বয়স হয়ে গিয়েছে, তিনি সংসারে মন দিবেন, মহিলা এমপি। তখন টিউলিপ সিদ্দিকী ছিল ওই পৌরসভার কাউন্সিলর, তিনি চান্স পেয়ে যান, তাকে এমপি পদে মনোনীত করা হয়। তারপরে তিনি তার ওই যেই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ফেসবুক টেসবুক সব জায়গায় যে দিয়েছিল আওয়ামী লীগের মুখপাত্র সব ডিলিট করে দেন। তারপরেও ওই স্ক্রিনশট রয়ে গিয়েছে। এবং তিনি যখন এমপি হওয়ার পরে সেই সময় ওই লন্ডনের আওয়ামী লীগ তার পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। এটা কিন্তু করতে পারেন না এই আরেকটা দেশের একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন অন্য দেশে গিয়ে সেই দেশের এমপির পক্ষে প্রচারণা চালানো অবৈধ, যেটা কিন্তু এরা করেছেন। এবং সেই সংক্রান্ত অনেক ভিডিও নেত্র নিউজে প্রকাশিত হয়েছে, সেই সংক্রান্ত অনেক ফুটেজও আছে। এবং টিউলিপ সিদ্দিকী এমপি হওয়ার পরে তিনি আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ বিশেষ করে নাম ধরে ধরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, তারা সবাই যুক্তরাজ্য আওয়ামী লীগের বড় বড় নেতা। এবং টিউলিপ যখন প্রথমবারের মতো এমপি হন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার রাজনৈতিক আইকন কে। তখন টিউলিপ বলেছিল যে আমার খালা শেখ হাসিনা, আমি তাকে রাজনৈতিক আদর্শ মনে করি। তো যেই খালা তুমুল গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়, সেই খালাকে তিনি রাজনৈতিক আইডল মনে করেন। এখন বলবেন যে ভাই যখন বলেছেন রাজনৈতিক আইডল তখন তো আর খালা গণহত্যা করেনি, গণহত্যা না করলেও তখনও কিন্তু এই তার খালার বিরুদ্ধে প্রায় 600-রও বেশি গুমের অভিযোগ এবং 3000-এর বেশি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ছিল। এবং বিএনপির বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি ছিল তো। কিন্তু তারপরেও তিনি তার খালাকে রাজনৈতিক আইডল মনে করতেন। তো এই হচ্ছে গিয়ে এদের চরিত্র আর কি। এরা যখন মানে সুখে থাকে তখন এরা মানে খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, কিন্তু বিপদে পড়লেই এখন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূসই দেখা করবেন? আমার কেন জানি মনে হয় যে ডক্টর ইউনূস দেখা করবেন না। ডক্টর ইউনূস কখনোই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন না। কিন্তু টিউলিপ সিদ্দিকীর ব্যাপার হচ্ছে যে সে একটু মানে সিম্পিতি পেতে চায় আর কি। দেখো যে তোমরা আমার বিরুদ্ধে অভিযোগ করতেছো দুর্নীতির, আমি তো চেষ্টা করতেছি ডক্টরের সঙ্গে দেখা করার জন্য। তিনি দেখা করেন আমার সঙ্গে, আমার সুযোগ দিলে তো আমি বুঝাইতে পারতাম। একটা সিম্পিতি পাওয়ার জন্য এইসব কিছু, এর বেশি কিছু না। আমি 100% শিওর ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না, আপনারা নিশ্চিত থাকেন। ধন্যবাদ।